কাল থেকেই খুশির খবর দোকানদার ও ব্যবসায়ীদের জন্য। যদি আপনার দোকান থেকে থাকে অথবা যদি আপনার ব্যবসা থেকে থাকে, চাहे হতে পারে ছোট অথবা বড়, যদি আপনার কাছে 3টি কাগজ থেকে থাকে তাহলে সরকার আপনার অ্যাকাউন্টে সরাসরি দেবে 5 লক্ষ টাকা। এবার পশ্চিমবঙ্গের সমস্ত ব্যবসায়ী এবং দোকানদারদের স্বাবলম্বী করতে এবং তাদের ব্যবসাকে বড় করতে এবার কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে প্রত্যেক ব্যবসায়ীদের জন্য নতুন পদক্ষেপ। যদি আপনার দোকান থেকে থাকে অথবা যদি আপনার ব্যবসা থেকে থাকে, আপনিও যদি সরকারের এই সুযোগটি নিয়ে 5 লক্ষ টাকা পর্যন্ত পেতে ইচ্ছুক হয়ে থাকেন, চাই আপনার কাছে সেটি যে কোনো দোকানই হোক না কেন, চা দোকান থেকে শুরু করে ভুসিমাল, মুদিখানা, মোবাইল রিচার্জের দোকান বা জরির কাজের মালের দোকান অথবা দর্জির দোকান বা টেলার, ছোট থেকে বড় যে কোনো ব্যবসায়ী থাকুক না কেন, তাহলে এই সুযোগটি পাবেন আপনিও। অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। কোন কোন কাগজের প্রয়োজন রয়েছে, কোন কোন কাগজগুলি থাকলে তবেই আপনি এই সুযোগটি পাবেন, এটা নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা। শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই, বিজেপি সরকার ক্ষমতা আসার পরই একের পর এক নতুন প্রকল্পের সূচনা বা এমন অনেক প্রকল্প রয়েছে যেগুলো আগে থেকেই ছিল, কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি সরকার না থাকায় বা ডবল ইঞ্জিন সরকার না থাকায়, অন্য সরকার থাকায় বিজেপি সরকারের একাধিক প্রকল্প যোজনাগুলো পশ্চিমবঙ্গে কোন রকম চালু করতে দেয়নি। তবে এবার বাংলায় বিজেপি সরকার ক্ষমতা আসার পরই সেই সকল প্রকল্পগুলো বাস্তবায়িত হতে চলেছে, যার ফলে এবার লাভবান হবে রাজ্যের দোকানদার বা ব্যবসায়ীগুলো। যদি কোনো ব্যবসায়ী হয়ে থাকেন আপনি, আর আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন, অথবা যদি আপনার 2026-এর ভোটার লিস্টে নাম থেকে থাকে, যদি আপনার আধার কার্ড থেকে থাকে বা প্যান কার্ড থেকে থাকে, এর সাথে যদি আপনার কোনো ব্যবসা রয়েছে, সেই ব্যবসার বৈধ কাগজপত্র অর্থাৎ ট্রেড লাইসেন্স বা এমএসএমই রেজিস্ট্রেশন থেকে থাকে, তাহলে সরকার আপনাকে সরাসরি 5 লক্ষ টাকার পর্যন্ত সুযোগ দেবে। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন, কেন্দ্র সরকারের এমনই একটি প্রকল্প রয়েছে যে প্রকল্পে যদি কোনো ব্যবসায়ী আবেদন করে থাকে বা কেউ ব্যবসা করতে চায়, স্টার্ট আপ করতে চায়, তার কাছে বিজনেস প্ল্যান রয়েছে বা প্ল্যানিং প্রজেক্ট রয়েছে, অর্থের অভাবে যারা ব্যবসায় নামতে পারছে না অথবা যাদের ব্যবসা অর্থের জন্য শুকিয়ে যাচ্ছে, এই সকল ব্যক্তিদের জন্য কেন্দ্র সরকার তরফ থেকে এই প্রকল্পটির সুযোগ আপনারা নিতে পারবেন। আগে থেকেই হয়তো অনেকেই জানেন, এখানে মুদ্রা লোনের কথা বলা হচ্ছে। এই মুদ্রা লোনের মাধ্যমে আপনি 5 লক্ষ টাকা পর্যন্ত সরকারের থেকে নিতে পারবেন। লাগবে না কোনো রকম গ্যারান্টার বা কারো হাতে পায়ে ধরার দরকার নেই এই টাকাটা নেওয়ার জন্য। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে রাজ্যে এমন অনেক যুবক রয়েছে যারা চাকরি চায় না, শিক্ষিত যারা ব্যবসা করতে চায়, তাদের জন্য এই সুযোগটি বিশেষ করে। যদি আপনার এই ব্যবসার ওই সকল কাগজপত্রগুলো থেকে থাকে আর আপনি যদি আপনার ব্যবসাটাকে বাড়াতে চান, তাহলে কেন্দ্র সরকারের এই মুদ্রা যোজনায় আপনাকে আবেদন করতে হবে। তবে আপনাদেরকে জানিনি, সরকার সরাসরি এটা আপনাকে টাকাটা দিয়ে দেবে না, এই টাকাটা আপনাকে কিন্তু পরিশোধ করতে হবে সাবসিডির মাধ্যমে, অর্থাৎ সরকার কিছুটা পরিশোধ করবে, আপনাকে বাকিটা আপনাকে পরিশোধ করতে হবে, বা যে সুদ রয়েছে সেই সুদটা সরকারের তরফ থেকে দেওয়া হবে। 3টি পর্যায়ে এই লোনটি নেওয়া যায়। প্রথম আবেদন করলে আপনাকে 50,000 টাকা পর্যন্ত দেওয়া হবে, 50,000 টাকা পরিশোধ করলে আপনাকে 50 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে। তারপরে যদি সেটা আপনি পরিশোধ করে দেন, তাহলে আপনাকে 10 লক্ষ টাকার পর্যন্ত বিনা গ্যারান্টারে সরকারের তরফ থেকে এই লোনটি দেওয়া হবে। যদি তৃণমূল সরকারের আমলে অনেকেই এই লোনটি পাওয়ার চেষ্টা করেছে, অনেকেই পায়নি, যার ফলে কিন্তু অনেকেই হতাশার মধ্যে রয়েছে। তবে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে মুখ্যমন্ত্রীর তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, যদি আপনাদের ব্যবসার এই কাগজপত্রগুলো থেকে থাকে, আপনি আপনার নিকটতম যে ব্যাংক রয়েছে, স্টেট ব্যাংক বলতে পারেন বা এইচডিএফসি ব্যাংক বলতে পারেন, বা আপনি সরাসরি অনলাইন থেকে আবেদন করতে পারেন। তবে আপনাদেরকে জানিয়ে দিই, কোনো একটি ব্যাংকের সঙ্গে কথা বলে বিজনেস প্ল্যান দেখিয়ে আপনি এই লোনটি নিলে তবেই কিন্তু সুবিধা হবে আপনার জন্য। যদি আপনি সরাসরি আবেদন করে ফেলেন, তাহলে ব্যাংক দিতে অনেক সময় অস্বীকার করে। যদি কোনো ব্যাংক আপনাকে এই লোন দিতে অস্বীকার করে, সঠিক আপনার কাছে কাগজপত্র রয়েছে বা প্রয়োজনীয় তথ্যগুলো রয়েছে, তারপরেও যদি কোনো ব্যাংক দিতে অস্বীকার করে, তাহলে মুখ্যমন্ত্রীর নাম্বারে সরাসরি আপনি ফোন করে অভিযোগ জানাতে পারেন। তো ফ্রেন্ডস, যদি আপনার ব্যবসা থেকে থাকে আর আপনি যদি বাড়াতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে এটা আপনার জন্য অত্যন্ত সুবর্ণ সুযোগ। মোটেও দেরি না করে যত দ্রুত সম্ভব আবেদন করে ফেলুন। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনারা জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।